রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। রোজগার মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে আমি মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানাবো। দেখুন বন্ধুরা, আমি মৌরলা মাছটাকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিভাবে এই মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানাই দেখুন। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প দিলাম, আর এখানে দেব একটু লেবুর রস দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। এইভাবে আমি মাছটাকে মাখিয়ে নেব। মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবারে একটা মিক্সির জার নিয়েছি। দেখুন বন্ধুরা, এই জারের মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, এই মৌরলা মাছ এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি এদিকে উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়েই ছিল। এখানে আমি ওই মৌরলা মাছের বাটি চচ্চড়ির মধ্যে আমি একটু আলু দেব। আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নেব। অল্প একটু নুন দেব, সামান্য হলুদ গুঁড়ো দেব, দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে মৌরলা মাছটাকে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর, আর মনেই হবে না যে এটা মৌরলা মাছ। অনেকে কাঁটার জন্যে খেতে চায় না মৌরলা মাছ। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, মুখের মধ্যে কাঁটাও লাগবে না। আমি এবার এর মধ্যে এটাকে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আলুগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এই তেলের মধ্যেই আমি এই বাটি চচ্চড়িটা বানাবো। তার মধ্যে আমার একটুখানি তেল বেঁচে গিয়েছে, তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 5 ফোড়ন, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আমি মাছের মধ্যে অল্প সামান্য লবণ দিয়েছিলাম, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। এটা হচ্ছে নোনার মৌরলা মাছ, এর মধ্যে নুন থাকে। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিও। এবারে একটু আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, আর জল সামান্য দিয়ে আবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার এই রান্নার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন হয়ে থাকো, মিসকারকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে বিনীত অনুরোধ। দেখুন বন্ধুরা, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবার আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল। রান্নার মধ্যে উষ্ণ গরম জল দেবেন, খুব সুন্দর লাগবে। তারপরে আমি পেস্ট করা মাছটাকে দিয়ে দিচ্ছি। আমি মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, ওই জন্য মাছের মধ্যে থেকে জলটা সব ঝরে গিয়েছে। আমি এই পজিশনে যে আলুগুলো ভেজে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মিট মশলা সব একসাথে পাইল করে নিয়েছি। সেই মশলাটাকে এর মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি সর্ষে পোস্ত, একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে এটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এই মৌরলা মাছের বাটি চচ্চড়িটা হয়ে এসছে। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এইভাবে মৌরলা মাছ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। কাঁটা বলতে একটু মুখে লাগবে না, বাচ্চারা খেতেই পারবে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন।